করতে হবে। শেখ হাসিনা মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা কোনো মহিলাকে নবী করেন না। শেখ হাসিনা হচ্ছে ফেরাউনের ক্যাটাগরির লোক, নমরুদের ক্যাটাগরির লোক, এজিদের ক্যাটাগরির লোক। আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদকে নবুয়তি আগেও দেয় নাই, ভবিষ্যতেও দেবে না। এজিদের নেতৃত্বে যে নৌকা 6 মাসের মধ্যে আমার মারার প্রয়োজনীয়তা পড়লো কেন? বরং আমার তো সব বড় বড় 2 নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন শুনবেন বিস্তারিত। দর্শক, প্রথমেই শিরোনামে আপনারা ব্যারিস্টার ফুয়াদের কথায় শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে ফেরোয়ানের বেশে আছেন এবং ফেরোয়ান সিস্টেমে উনি দেশটাকে চালাচ্ছেন। এবং এদিকে জুয়ার তদন্ত করতে যে সেই গ্রামে সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন যমুনা টিভির। এদিকে ব্যারিস্টার সুমন মৃত্যুর আতঙ্ক কাটিয়ে নিজ এলাকায় ঢাকা থেকে বাড়ি ফিরছেন আজকে। এই সব কিছু মিলিয়ে আজকের এই নিউজ যে ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আপনাদের সামনে, অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখবেন। তবে ব্যারিস্টার সুমন কেন মৃত্যুর ভয়ে উনি আজকে পর্যন্ত ঢাকা শহরে ছিলেন এবং আজকে ঢাকা ত্যাগ করলেন, চলুন প্রথমে আমরা আগে সেই জুয়ার দৃশ্যটা দেখে আসি, কেন সাংবাদিককে তাড়া করলেন। বহু মানুষ থাইল্যান্ডে লটারি খেলে না ভাই, বিভিন্ন সময় অভিযোগ শুনেছি আমরা কিন্তু বাড়ি থেকে শুনেছি। 4 জুন 2024 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। রীতিমতো হামলার মুখে পড়েছে টিম 360 ডিগ্রি। থাইল্যান্ডের থাই লটারি দিয়ে এই এলাকার কিছু মানুষ নাকি প্রবাসীদের ভাগ্য বদলে দিচ্ছে। তার উপর আছে বাড়তি কিছু খরচ করে লটারি জেতার। সেতুর সাথে এবারও আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ পাওয়া যায়নি। গল্পের ছলে যে 2-4টি কথা বলা গেছে তাতে আগে ঘটে যাওয়া সেই ঘটনা তিনি বেমালুম ভুলে গেছেন। আমরা তো আপনাদেরকে কখনো ধাওয়া করিনি, ধাওয়া করছি যে আমাদেরকে বারবার হুমকি দেয়। এখানে যে আসলেন কি উদ্দেশ্য আপনার কাছে জিজ্ঞেস করতে আসলাম ভাই, এটা আসলে ঘটনাটা কি। এখন দেখুন হুমকি ধামকির পাশাপাশি আমাদের ক্যামেরার মেমোরি কার্ড কিভাবে খুলে নিয়েছিল সেতু এবং তার পরিবার। ছোট মেমোরি না, এটাই ছোট, এটা দিয়ে শুট করব ভাই, আমাদের প্রফেশনাল ক্যামেরা ভাইজান। একদিন আগেও যিনি সেনা অফিস। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই দৃশ্যটা দেখেছেন। যমুনা টিভির সাংবাদিক যখন তাদের গ্রামে ঢুকতে যায় এবং যারা প্রভাবশালী ছিলেন, যারা থাই লটারি খেলেন এবং থাই লটারি করান, মানুষকে নিঃস্ব করে দিচ্ছেন, এই সংবাদ যখন যমুনা টিভির হাতে আসে তখন যমুনা টিভি এই সংবাদ প্রচার করার জন্য সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করতে গ্রামে ঢুকতেই তাদেরকে লাঠিসোঁটা নিয়ে মারতে আসে। এক পর্যায়ে মোবাইলে ধারণকৃত সেই ভিডিও আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। আসলে আমাদের এই দেশটা কোথায় কিভাবে অবস্থিত হয়েছে, একটা গ্রামে সাংবাদিক ঢুকতে পারছে না, এটা ব্যর্থতা কার জানতে চায় জনগণ, জানতে চায় জাতি, জানতে চায় দেশ। এদিকে ব্যারিস্টার সুমন ঢাকা ত্যাগ করলেন আজকে মৃত্যুর ভয় কাটিয়ে। কেন এলাকায় আজকে গেলেন, কতটা ভয়ে ছিলেন এবং কি কারণে আজকে ঢাকা ত্যাগ করলেন, এই জিনিসগুলা ব্যারিস্টার সুমন সরাসরি লাইভে বলেছেন। চলুন ব্যারিস্টার সুমনের কাছে আমরা চলে যাই, তাহলে বিস্তারিত জানতে পারবো কি আতঙ্ক এখনও তার জীবনে রয়ে গেছে। 6 মাসের মধ্যে আমার মারার প্রয়োজনীয়তা পড়লো কেন? বরং আমার তো সব বড় বড় 2 নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার ভয় হইতো না। ঠিক ভাই, আপনি তো এক সপ্তাহ বাড়িতে আসেন নাই, তো অনেকে বলছে যে আপনি নাকি ভয়ে আসেন নাই। বাইরে মানুষ মাত্রই তো ভয় পায়,
কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি। ঠিক, কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তখন তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তোমরা খাইবে নি চা? না ভাই, আমরা চা খাইতাম না। একটা চা দিলাম, আপনি খান ভাই। আর এখানে আমরা জিলাপি লইতেছি, আমরা বুঝছি ভাই, এরা নিয়ে মিষ্টি থেকে আমরা জিলাপিত কেলে আইলাম না। এখন এরার তো বিষয়টা হইল গিয়া জিলাপি আর মিষ্টি না, তো বিষয়টা হইল গিয়া যে এমপি হিসাবে আমি আমার বাচ্চা কাচ্চার লেগে যেভাবে মানুষে কুস্তা লই যায়, আমার ভোটারের লেগে আমি লই যেতাম কুস্তা, যেসা তা ধরো সেও লইয়া গেলাম, মিষ্টি আমার যতখান সক্ষমতায় কুলায়। কিন্তু আমি যে মনে করি যে না, আমি আর এরা আমার খিতা বুট দিলাইছে, আর 5 বছর পরে আইমনে তোমার এমপিটা তো সাইডে তুমি প্রত্যেকবারও ইবাদত করতে পারবে, আর নাইলে তো তুমি টাকা পয়সা হনে তোমার খিলাই দিগাইছে। এবারে পয়সা করে খসমা পয়সা করে লইয়া তুমি টাকার মধ্যে হাঁটাহাঁটি করো, আর বড় বড় বক্তব্য দাও যে উড়াইলিমু, এবারে দেশ খুব আগাই দিতেছে, আর দিকে তোমার মরা মইরা শেষ। ভাই, আপনি তো এক সপ্তাহ বাড়িতে আসেন নাই, তো অনেকে বলছে যে আপনি নাকি ভয়ে আসেন নাই। বাইরে মানুষ মাত্রই তো ভয় পায়, কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি। ঠিক, কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তখন তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর বিষয়টা তো এইরকম না, আর আমিও টানা অনেকদিন আসতে এসে টায়ার্ডও ছিলাম, ভাবলাম যে একটা পুরা ব্যাপারটা ওরা ফাইন্ড আউট করুক। এখনো তো আমার কাছে মনে হচ্ছে পুরা ফাইন্ড আউট হয় নাই, হইলে পরে হয়তো আরো ইজি হবে। কারণ তোমরা একটা জিনিস বুঝো না কেন, যে মাত্র 6 মাস হয় নাই আমি পেয়েছি, 6 মাসের মধ্যে আমার মারার প্রয়োজনীয়তা পড়লো কেন? বরং আমার তো সব বড় বড় 2 নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার ভয় হইতো না। মারতে তো আমার সাধারণ মানুষ চায় না, এখানে রিক্সাওয়ালা মেহনতি মানুষরা তো মারতে চায় না, মারতে চায় অন্য বড় বড়রা। কারণ কি? কারণ এরা কিছু না কিছু স্বার্থে আঘাত লাগছে। চান্দের উপর দাম লাগাইলি ভাই, লাগছে নি আইতাছে নি? তোমরা একলা সার বিলটা দিয়ে ইয়ে নাইলে মানছে এমপি বাংলা হাওয়াই খেলেছে। হুজুর, তুমি যে কোনো ভাবে বিলটা নিয়ে আর নাইলে কইবা যে মাগনা হাওয়াই খেলেছে লাগাই দিব রে। কোথায় গাড়ি লাগাই দেবো? চাটা খুব বড় বালা রে হুজুর, তুমি মানুষ বালা, চাটা বড় বালা।